খাবো না সত্যি কি জানো দু চাকা গাড়ি সার্ভে করে মাথা খারাপ হয়েছে, এত চাপ দিবে লয়। হ্যাঁ, আর এত ঘর দিয়েছে, আর এথায় ওথায় ঘর টাঁড়িয়ে পাতায় সারা ঘর করে রাখিছে বাপ। বহুত কিছু ব্যবস্থা করে দিবে ইয়াদের। দেখ 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 কি কাণ্ড, সরকারের অপব্যবহার। হ্যাঁ, জল পড়ছে, দিবার এলো এইসব লোককে, ব্যবহারই জানে না সেই সব লোককে ঢুকাই নিয়েছে সারা সরকারি যত সুবিধা। এই ঘরটাই বটে মনে আছে। এই গৌতম বাবু, হ্যাঁ বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। তো তোমার তো একটা ঘর আছে। হ্যাঁ ঘর আছে। হ্যাঁ, হ্যাঁ তো আমরা তো সার্ভে আসিছি না। হ্যাঁ বসতে দিব কিসে, জায়গাও তো ঠিক আছে, বসতে দেওয়ার দরকার না, এখন আমার বহুত চাপ আছে বুঝলে। চেয়ার টেয়ারও নাই। না না, ঠিক আছে ঠিক আছে। তো ব্যাপার আছে, তাহলে তোমার একটু তো কিছু বৃত্তান্ত তোমাকে তো করতে হবে। হ্যাঁ বুঝলে, ঠিক ঠিক বলবে। হ্যাঁ, ঘরগুলো পূরণ করে দেবো আমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে পাকা বাড়ি না কাঁচা বাড়ি? পাকা বাড়ি, এই তো তিনতলা বাড়ি, কপাট ভাঙা, চারদিকে মানে ওয়াল চাল। আরে বাপ, ঠিক করে বল তো, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ তো এইটাই তো আমার ঘর। ও, এটাই ঘর? হ্যাঁ, না বাচ্চা অন্য কোথাও ঘর পড়ে? না না, এইটাই ঘরটা আমি থাকি। এই তো একটা চেয়ার নাই বসতে দিবার জন্য। ঘর পাওয়ার জন্য এরকম না, এই তো ঘরটা আমার, এই ঘরটা আমি এই ঘরটাই থাকি, এইখানেই থাকি। এইখানেই থাকি আমি সকাল থেকে। দেখো মিথ্যা দিতে না, মিথ্যা কি বলবো, তাহলে কি এখানে বসে থাকি? এই তো ফাঁকা, কেউ নাই, কোথাও নাই। ও, এটা চুলা? হ্যাঁ, এই তো চুলাটা, কোনো খাইতেও সুদ্ধা পাচ্ছি না, কি করবো, কিচ্ছু নাই, কোনো সরকার থেকে কিছুই দেয়নি। স্বাস্থ্য দেখে তো তোমার মনে আছে? শরীর স্বাস্থ্য দেখলে হবে কি, সরকার থেকে কিছুই দেয়নি। তো রান্না টান্না করবো কোথায়? কাঠ কুড়ায় আনছি, কুড়ায় নিয়ে রান্না করছি, একাই খাচ্ছি, বিয়া হয় না, কে দেখিবে? ও, তা আচ্ছা ঠিক আছে। তাহলে গাড়ি কোটা? গাড়ি গাড়ি, হ্যাঁ, গাড়ি 5টা, ওইখানে গাড়ি রেখেছি। তাহলে কি 5টা লিখে দেবো? হ্যাঁ, 5টা লিখে দেবো। এই অবস্থা দেখে বুঝতে পারছো না যে গাড়ি কোটা আছে? তুমি আর জিজ্ঞাসা করছো 5টা? কি আর বলবো, অবস্থা দেখছো যে গাড়ি, তার মধ্যে জিজ্ঞাসা করছো গাড়ি কোটা। আমি গাড়ি কিনতে পারবো? আমি গাড়ি চালাতে জানি না, আর গাড়ি কিনবো? তাহলে না লিখে দেবো নাকি? হ্যাঁ, গাড়ি না। আচ্ছা, তাহলে সন্তান? সন্তান, সন্তান 6টা বেটা 3টা বিটি। কত? নাইলে আমি তোমাকে ইয়ার আগেই বলে দিলি যে আমি বিয়া শুদ্ধা করি না, এই ভাঙা ঘরটাই আছি, তার মধ্যে জিজ্ঞাসা করছে সন্তান কোটা। ছাত্র, তাহলে সন্তানও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই, আমি একা আছি, একা আছি, এই ঘরটা একা বসে আছি। আচ্ছা, আমার আর কেউ কোথাও নাই। তাহলে রেশন পাচ্ছ না? রেশন পাচ্ছি, কোন সপ্তাহে পাচ্ছি, কোন সপ্তাহে লাল হয়ে যাচ্ছে, কি করবো, যেতেও পাচ্ছি না। ইয়ার আগের সপ্তাহে লাল। না, তাহলে ছবিটা তো এটা দিয়েছে। হ্যাঁ, এই ছবিটা, এই তো ছবিটা, ঘর দেওয়া। এই তো জল পড়লে বসে থাকতে হয় এখানে, কি করবো? ঘরটা ছাইবারও পয়সা নাই, ত্রিপাল টাঙ্গা যায়, ত্রিপাল সুদ্ধা দেয় না সরকার থেকে আমাকে। ওই তো দিয়েছে সরকারি ত্রিপাল, ওটা কিনা ত্রিপাল, ওটা কাল দোকান থেকে কিনে আনেছি। তো হ্যাঁ, যাতে হবে, কতবার যাবো ব্লকে, অনেকবার পার্টির লোককে বলেছি যে আমি ত্রিপাল নাই, ঘরটা দেখে জানি। এই যে জলটা ওটা দিয়ে দিয়েছে, ওটা দিয়ে দিয়েছে, লসকান করছে তোমরা। ওটা কিছু দেয় না, শুধু পাইপটা লাগায় রাখি দিয়েছে, কিন্তু টাইম কলের ইয়াটা দিতে হবে না। ঘরে জল সব জায়গায় দিয়েছে টাইম কল লাগাবার জন্য, কিন্তু আমার এখানে পাইপটা বেরকায় রাখি দিয়েছে। পরে আসবো। তুমি তাহলে ঘরে ছিলে না মনে হয়? না না, ঘরে কি, নামটা জিজ্ঞাসা করে গেল, বলছে এখন শেষ হয়ে গেছে, আনছি, আন লাগাচ্ছে, লাগাচ্ছে না, কি করবো, জলটা পড়ে যাচ্ছে। তাহলে ঘরটা এখানে করবে না? হ্যাঁ, ঘরটা আমি এখানে করবো, এই জায়গাটাই করবো। হ্যাঁ, এই জায়গাটাই ঘরটা করবো। আচ্ছা আচ্ছা, দেখো 2টা কিস্তি তো পয়সা পাবে। হ্যাঁ, কত টাকা পড়ে? এখন 1,30,000। 1,30,000, হ্যাঁ, জলদি করে দাও ঘরটা, কেন বর্ষাটাও দুর্গাপুজোর আগে যদি হয়ে যায়। হোক আপনাকেই, বলে না, তাহলে আমি যাই হোক, ঠিকই আছে, এটুকু দেখাচ্ছিল আমার বিষয়টা। হ্যাঁ, কিছু না, এই তো দেখছো তো জল পড়ছে, জল পড়লে চাক কিনা চুপচাপ বসে দেখতে, কে দেখিবে? আমার বউ নাই, ছানা নাই, কে দেখিবে? কে? তো মা বাপ কেউ নেই? মা বাপ কোথায়? আমার মা বাবাও নাই শুদ্ধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি পাই গেল সেরকম ভাবে করে দাও, পাই যাবেন, অবস্থাটুকু দেখো। আর এই তো সার্ভে আসছে, বলছে ঘর দুয়ার দেখতে, বলছে কতলা বিল্ডিং আছে, এইটা দেখি বিল্ডিং আছে? এটা
না তোমাকে তো একটা দিয়া দরকার তাহলে এই ঘরটায় থাকছি না ও অ্যাপ্লাই করেছে বুঝলেন না, তাহলে আমি Apply- ভেরিফিকেশন এইটা নিয়ে দুবার অ্যাপ্লাই হলো ইয়ার আগেও সরকারের সময়ও ছিল তখন হয় আগের সরকারের সময়ও ঘর মানে নাম আসি করে নিয়ে গেল, এটা দেখে করে গেল ঠিক আছে দিব, আর এই সরকার এলো এই সরকারও কোনো নাই। গীতা মাহাতো বলে একটা এসেছে, মানে কোনখানে ঘরটা আওয়াজ ঘরটা কিনতে হবে ওইখানে ঘরটা হ্যাঁ স্যার একটু গৌতম দাটা দেখবেন না, বহুত তো অনেক কষ্ট আছে তো, মানুষ আর সবাই দেখছে তো। একটা ঘরে দেখো বউ তবে ছেলে ঘরটা সব এতে এখন কি করবো, ঘরটা কপাটটা লাগা আছে। না, ওইখানে ঠিক আছে ছাগল- ঠিক আছে এইখানে দেখবেন একটু করবেন। এইখানে গীতা মাহাতো আর সুস্মিতা মাহাতো দুটা মহিলার নামের নাম এসেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে তো দিকে একটু চলুন না। হ্যাঁ তো যাবো হ্যাঁ? তো ব্যাপার হচ্ছে আমি বরং হাত জোড় করছি গৌতম দারটা একটু না, না, ওটা- ওটা- বহুত গরিব লোক দেখছো না আরে বাপ ভেরিফিকেশন হয়ে গেল তো, আমি তো সব দেখলাম। তোমাদের কাছে গোড়া আছে হ্যাঁ, তো আমাদের দেখছো না লুঙ্গি টুঙ্গি কাঁচা লোক না, সারাদিন লুঙ্গি পরে থাকি কি করবো হ্যাঁ? কি বলবো কোন এইগুলা- সরকার আজকাল ভালিবেক তোমাদের নাই। ঠিক করে দিলে হয়ে যাবে না, কি না, বলে আর কই আমি ওটা ঠিক না 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 ব্যাপারটা যদি দিয়ে দাও তো হয়ে যাবে তোমাদের ব্যাপারটা তোমরা দেখি। কারণ অফিসারের লোক সব সময় অফিসে ঠিকই কাটটা আছে, দিতে হবে কাটটা তোমার ঠিক আছে, এই সব লোক এই সব লোকের যোগ্য লোক ইয়াদের পাওয়া দরকার। তো এই হ্যাঁ, যে দিলে না, না, কোনো দুতলা অবস্থা বিল্ডিং আছে। তিনতলা বিল্ডিং লোক পাচ্ছে, খারাপ আমি লেগেছে আমাদের। ছাড়া এই বাইরে যেতে পারে না আমরা পেনশনটাও পাই না, শুদ্ধ কি করে পেনশনটা হবে কেন, পেনশনটা কোনো বলছে না, না দাদা ওইটা ব্যাপার হচ্ছে আর আমাদের বেচারি under তো নাই। একদম সৎ লোক বটে একদম পেনশনটাও গরিব লোক পাই না সৎ কি লোক করবো? আচ্ছা কিছু কোনো অসুবিধা নেই যে মদ মাজা খায় কিছু নেই একদম সৎ লোকের মতন ব্যবহার সৎ লোকের সবার সাথে উঠা বসিয়া কোনো খারাপ কথা কিচ্ছু নাই হুম, হুম। নিজের ঘর নিয়ে কাজ নিয়ে না, 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 টুকুটা করে যে জুনার ফুনার করেছে দেখছো আজ এইটুকুটা কাজ খাটাখাটি করছে ও, ওইটা দিয়ে দিন চালায় আর আচ্ছা। কি করবে না না ঠিক ঘর আছে। বাবা বাবা বলে সিপিএম চলে গেল টিএমসি চলে গেল এবার তুমি আছো বিজেপি তুমি যদি না দিও তার কি না বলবো দেখুন আমরা তো সেই আমরা বিজেপি কে অফিসার- বিজেপি কে ডাইরেক্ট আমরা যেরকম আমাদেরকে বলছে সেভাবে আশা আছে। ঠিক আছে দাদা চলুন। সবাই বলে দেখি আর এই দাদা হ্যাঁ। ঠিক আছে কোনো ব্যাপার না, আচ্ছা, ঠিক ওটা আছে। কোনো ব্যাপার না, verify হ্যাঁ। হয়ে গেছে। একটু নাম্বারটা দিয়ে গেলে আপনাকে ফোন করতে হ্যাঁ তো দিব দিব চলুন ওইদিকে গিয়ে করিলি আগে আসুন। তোমরা একটু দেখে আসি হ্যাঁ, আমি একটু বসি ওই জুনিয়র লাগে না দিলে ছাগল তাসিবে হ্যাঁ তাহলে তুমি আর তুমি আসো না, আসো, এক- আমি তাকে হ্যাঁ, কথা ঠিক বলছি, আছে, একটু দেখেন ঘর একটু দিলে। দেখেন আচ্ছা ঘরটা বটে তোরা। ও এইটা হ্যাঁ এরে বাপ পাকা ঘরে যে পাকা দেখা ঘর কই সরকার তো বলেছিল পাকা ঘর নিচের গাঁথা ওটা কোনো বুঝাই না কিন্তু এটা পাকা ঘর বলা যায় না পাকা ঘর হলে উপর ছাদ হবে যায়। এইটা ঘর বটে কি এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো নিলে ঘর বটে ঠিক আছে ঠিক আছে। কই গো ঘরে আছো হ্যাঁ তো ঘর সার্ভে করতে আইছো সুস্মিতা হ্যাঁ। মাহাতো আপনার নাম না? আচ্ছা আচ্ছা তো বলছি আপনাদের তো পাকা বাড়ি দেখাচ্ছে। হ্যাঁ পাকা বাড়ি দেখেছে দেখতে নাই পাচ্ছে ঝুপড়ি ঘর পাকা বাড়ি থানায় পাচ্ছে এটা সার্ভে করতে নাই ইয়া করতে এসেছে পাকা বাড়ি দেখতে হ্যাঁ অত রাগায়ও না অত রাগায় ঘর গিলা কইছে পাকা বাড়ি দেখো আমাদের পাকা তো বাড়ি না, দেখো বলে রাগ পাকা ঘর রাগ বুঝা করলে যায় হবে না। না, না আমরা আগে ইটের report গাঁথা টা হলে কি কথা পাকা বলবো। ঘর হয় কি এটা ওইটা আমি স্যারকে বললি বলি ইটের গাঁথা হলে পাকা ঘর হয় না মাটির ঘর বটে আর আলমারিও দেখাচ্ছে রে বাপ, ও বাবা আলমারিটা আমি বাপের ঘর লাইনি আর ফ্রিজও আছে নাকি পাশে? হ্যাঁ ফ্রিজ নাই কেন ইয়া আছে আলমারিটা আমি বাপের ঘর লাইনিছি না এরকম বহুত কিছু ঘরে রাখে হ্যাঁ ওরা। দেখো দেখো হ্যাঁ দেখো গোয়াল ঘর হাতে বটে হ্যাঁ এলে আমি গাঁয়ের আমি একটা লোক বটি আমি জানি না কি ভালো হইলে গোয়াল ঘর এলে জবজবি হইয়া আছে আর দিকে দেখছে ঝুপড়ি এলে এলে চুলো হাঁকে রান্না করি ঠিক আছে আমি তাহলে কিছুগুলা আছে জিজ্ঞাসা করে আমি বলবে হ্যাঁ হুম তাহলে পাকা বাড়ি কি লিখবো পাকা বাড়ি কোটা? নায়ের এটা মতন দেখি কি পাকা বাড়ির মনে আছে আচ্ছা বাপ বল নাই ন মাটির ঘর একটা লেখো। মাটির ঘর। হ্যাঁ মাটির ঘর একটা আচ্ছা মানে এখানে মাটির ঘর লেখা নাই তো, পাকা বাড়ি নাই নাকি? পাকা বাড়ি নাই আচ্ছা দু চাকা গাড়ি? কিছুই নাই কি গাড়ি মাড়ি কিছুই নাই কি দুটো ছাগল ঢাড়ে আছে দু চাকা গাড়িও নাই? নাই কি দু চাকা নাই কি এক চাকা নাই কি চার চাকিয়া? এ বাবা দু চাকা নাই কি চার চাকা কোন ধরলে পাবো এরে বাপ আমাদের তো ঘর গিলে আছে পূরণ করতে হবে না চার চাকা নাই কি হ্যাঁ নাই কি চার নাই কি চাকা নাই নাই? কি না আচ্ছা দু চাকা নাই কি তাহলে চার চাকা ফ্রিজ 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 নাই কি নাই? না নাই আচ্ছা আর তো সবাই নাই নাই করছে রে বাপ, তো নাই থাকলে নাই বলবো না তাহলে কি করব? মাটির ঘর মাটির ঘর তো দেখলি এগুলা এগুলা কি তোমাদের ঘর? এ বাবা পুয়ারের ঘর বটে সেটা আমরা চালা বটে রান্না করি এখানটি আয় মানে জল পড়লে ক ভাই ক ভাই ও ভাই একাই একাই? হ্যাঁ মানে কোথায় গেল? কোন দিয়ে বেরানছে আমি ঘরে আছি আর তাহলে বাৎসরিক ইনকামটা একটু ভাই। বলে দাও। ভেন্ডি গিলে খাই দাম বেশি ছাগলের নেই। সাথে হ্যাঁ? ছাগল বটে বেশি নেই কত? কত বলে দিব
মুনিশ খেটের কত হবে মাসে? বছরে যদি দিনে 200 টাকা দেয় তাহলে কত হবে? দিনে 200 টাকা মানে 6000 টাকা মাসে। হ্যাঁ 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 আর তাহলে 12 6 72 কত আছে নাকি? বেশি নাই খেলে কে দাও, বেশি নাই খেলে লিখে দেবো বলো। কোনো প্রত্যেক দিনে কাজ করতে যায়, আজ যেমন গেছে 5 দিন নাই যাবে, আর একদিন কেউ ডাকে তো সেদিন যাবে, তাহলে কোন দিকে লো তো পয়সা হবে? ও ও করছে আচ্ছা আচ্ছা কোনকে ডেলি যাই কাজ করতে। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে। তো নামটা হচ্ছে সুস্মিতা মাহাতো, স্বামীর নাম? ও বলতে নাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, নবীন লেখা আছে। তো ঠিক আছে তোমার তো যাই হোক পাওয়ার পাবে না হ্যাঁ পাবো পাবো। ঘটে পাবে না পাওয়ার যোগ্য তোমরা আছো, হ্যাঁ তোমার পাওয়ার যোগ্য আছে। সে হলে আমি পাঠান দিব, দুটা কিস্তিতে পাবে হ্যাঁ বুঝলে, ঠিক মতন করবে। একটা কিস্তি করে অর্ধেকটা করে ছবিটা পাঠাবে, দুটা তারপরে কিস্তিটা পাই যাবে হ্যাঁ। বুঝলে, একদম ফাইনাল পাই যাবে ফাইনাল পাবে না? পাই যাবে। আর এখানে আরেকটা নাম আছে গীতা মাহাতো বলে। গীতা মাহাতো কোন ঘরটা ওটা? ওই পাশের ঘরটা বটে, ওই পাশে ঘর। হ্যাঁ পাশের ঘরটা বটে। আচ্ছা আচ্ছা এই তিনটাই উঠলো, বাকি তো আগেই হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে। আর দেখা হলে ভালো হইতো। না কে বলছি না কাজ করতে গেছে, ঘর দুয়ার দেখে নাই মনে হচ্ছে। হ্যাঁ তো ঠিক আছে, লাও লাও লাও। ঠিক আছে হ্যাঁ কি হলো? এই তো কে বলে কিসের? ঘরে তুমি না কাজ করতে গেছিলে জুতা পরে? আক্কেল কেন আছে না, জুতাটা খুলে নিয়ে আসতে হয় না? না 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 মিথ্যাই বলছে মনে আছে, এই মিথ্যাই বলছে। তুমি বলো কথা কিছু। আপনি কোথা থেকে এসেছেন? আমি সার্ভে করতে আছি ঘরে। ঘর সামনে করতে জুতা খুলে আসতে নেই কবে? আপনার আইডেন্টি কার্ড দেখান, হ্যাঁ আপনার আইডেন্টি কার্ড দেখান। দেখো আমার সঙ্গে তর্ক বিতর্ক করছে, মানে আমি ক্যান্সেল করে দেবো তাহলে কি ঘরটা? আমি ঘরটা ক্যান্সেল করে দেবো? ক্যান্সেল করে দিলে ভালো হবে। আমি এখন পঞ্চায়েত থেকে আসছি। না পঞ্চায়েত গেছিলাম, আমার তো ঘরটার জন্য সবাই তো দেখতে পাবে যে আমার ঘর আছে না নাই, বললে হবে? তো আমি যাচাই করছি না, এবার ব্লক থেকে আসি যেন কোথার থেকে যদি জানতে হবে না নাই, আমার অধিকার আছে না নাই জানার? আচ্ছা আচ্ছা পঞ্চায়েত থেকে আলি তাহলে আমি কি করব? না, এমনি অনেক রকম লোক আছে মারি দিয়ে চলে যায়। আমি কি ক্যান্সেল করে বলে লেখা পাঠান দিব? না আমি ক্যান্সেল করতে স্যার আপনাকে বলি না, আপনার আইডেন্টি কার্ডে দেখান যে আপনি যে ব্লক থেকে না কোথা থেকে আসছেন, হ্যাঁ সেটা একটু আমাকে দেখান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তর্ক বিতর্ক করছে মানে আমার সঙ্গে। না, আমি কি জানি, আমি না ঠিক আছে ঠিক আছে, ঘরের লোক বলে যেটা তাহলে ওই হইলো গল্প। হ্যাঁ ঠিক আছে। বলে, পয়সা করলে পাবো না ঘরটা। তুই আক্কেল জ্ঞান আছে না তোমার? ওই পেলা করে আমাদের প্রাপ্ত পাওনা আছে, অধিকার আছে, সবাই দেখছে যে আমাদের ঘর দুয়ার কি রকম। পাবনে বললে হবে? দেখলে দিবে। তোল পার করে দিব, না পালে পাবনে বললে হবে? লে সার্ভে করে নিয়ে গেল তো সন্তর্ক লাগলিস এবার কি ও করবি? এবারে যদি আংবাং করে দেই যে ওই ব্যক্তিটার আছে বড় বড় বিল্ডিং, বড় বড় 4 চাকা গাড়ি আছে, তাহলে ক্যান্সেল হবে। তুমি তো পঞ্চায়েত কে জানিছিলে? তাহলে ক্যান্সেল হবে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ তো আমাদেরকে আরো লোক কি নাই? আমাদের অফিসার কি আর নাই পঞ্চায়েতে, না ব্লকে নাই? ওরা তো দেখতে পাবে। এখন আসিয়েছিল না? তো আমি ওকে কি বললে, কোনো খারাপ বলেছি? আমি বলি আপনার আইডেন্টি কার্ডটা দেখান। ওদের সঙ্গে তর্ক করার পড়ে এবার পঠানো লয়, এখন বিভিন্ন রকমের ভ্যারাইটি লোক ঘুরে বলে। তোর সঙ্গে আমার সার্ভে দণ্ডবত। করতে। যদি ঘর নাই পাইছি তোকে খাতায় আন দিব, তুই সেইটা মাথায় রাখবি, বুঝলি? আমার বলাটাই ভুল হয়েছে, আমি তাহলে ও ঠিক করে বললে হতো। ভাবেছিলি যে ওইখানে তাহলে ঘরটা বানাবো, একসাথে দালানটা করবো না, ইয়ার ইয়াই নাই পাবি ঘর তোর। ও তো খাতায় আন দিব তোকে, যা বলে দিলি। আর যদি ঘর নাই কালির মধ্যে আসে তো যা কাহিরে ঢুকলো আছে কোন দালে। ঠিক আছে, আমি অফিসারটার কাছেই যাচ্ছি, দেখি কোন অফিসার ন কি বটে দেখতে হবে। শালা এত বড় অপমান রে বাপ, আমার আইডেন্টি কার্ড খুঁজছে, এত বড় আসপর্দা কি করে? স্যার বলি আমার ঘরটা হবে না নকি? এ রে বা মাথা খারাপ করে তোরা কেনে ঘরটা গাটাকে আসাই ভুল হয়েছে আমার। ঘর কি এ স্যার, বিল্ডিং ঘর বটে নকি? আমার ভুল হয়ে গেছে স্যার, কি আরো ঘুরে স্যার আমার আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ? আমি বলি এমনি অনেক রকম জালিয়াতি হয় না, হুম অনেক রকম অন্যরকম ভাবে আসে লোক, তো অমনি করে সেই নিজের আইডেন্টি না আধার আমি মাথা নিয়ে নেই না। জালিয়াতির লোক বলি হইলো পরিষ্কার। আমি তুমি জিনিসটা বুঝতে খুঁজো হ্যাঁ। যে আমি এমনি হয়, সেই জন্য আমি ভেরিফিকেশন করতেছিলি স্যার। আপনার আপনার বক্তব্য আমার বলুন। ঘরটা কি হবে না নাকি? কোনটা ঘর বটে? ঘর বটে ওই তো ওখানে ঝুপড়ি কোনটা? ঘরটা। আপনার একতলা বিল্ডিং না কত বড়? না আমার বিল্ডিং লয়, আমার আমার ঝুপড়ি ঘর বটে। সুস্মিতা মাহাতো নাম। আর দেখো আমি তো দেখাতে পারি এটা পাকা ঘর বটে, পারবো এই কি ঘরটা আমার লয়, কার বটে? এটা কাকার বটে। কাকার বটে। হ্যাঁ। এই ঘরটা বাইরে সাজা করছে আমাকে। না এই ঘরটা আমরা করি না, আরে আমরা বাপ ঘরে আমি করি। আমাকে শুনো, আমি সব বুঝি কে কিভাবে কি করছে আমি সব বুঝি, আমাকে ওইটা শিখায় না বুঝলে, কিন্তু আমরা বুঝি
যে হ্যাঁ যাক লোকটা পাওয়ার যোগ্য পাই যাবে। তো আমাকে এটা পাওয়ার কষ্ট যোগ্য নাই, মষ্ট স্যার। করে ঘর করা পড়ে আমি জানি। হ্যাঁ এত তর্ক বিতর্কটা আমাদের সাথে করবে না। আমরা সবার পাড়ায় বাস করছি, সবার আমরা জাতি তুমি ছোট কালকে জাত। বলছি আমরা ঘর পাচ্ছি নাই তো আমাকে ঘরে ঠেকাই বাইর করে দিয়েছে। আরে বাপ ওগুলা আর কি দায়িত্ব আমি নিয়ে বলছি যে স্যার এইখানে তো অ্যাপ্লাই করতে হবে তোর আগে। তো আমার ঘর তো বিল্ডিং হলো, আমার ঝুপড়ি ঘর বটে না, আমার বিল্ডিং আছে কি? ঝুপড়ি হোক আর তুই তাহলে আমি কি ঘর পাবো নাই স্যার? কেন পাবে না? তো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার ঘরটা সার্ভে স্যার, করলে আমাদের অধীর কাছে আমরা অনেক নিম্ন তলের জাত বটি, হ্যাঁ। সবর জাত। তাহলে স্যার আমাদের বলছে অধিকার বউটাই আছে, বলছে আমরা সার্ভে পাবো। আসিছিল, তো বলছে তুই ঘরে নাই, তাহলে বলছে তোর ঘর বিল্ডিং, তোমার ঘর বিল্ডিং এ নাকি? তাহলে আমি আমার বলে স্যার বলে করে 60 টাকা যাচ্ছে, আমি পাই পড়ছি। তখন বলি ঠিক আছে আমি 60 টাকা সময় দেখা করে আসছি। তোমার ঘর আর ঘুরে যাবো। তো ঠিক আছে চলো। আমার তো একটা বউটা স্যার আমাকে করে ঘর দিবে। ঢুকতে দিছে নাই। একটা মুরগাই খাওয়াবো করে দিবে। দাও 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 উগলা 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 না নিব পরে, উগলা পরে হবে। হ্যাঁ? পরে হবে কোনদিন আসবে। হ্যাঁ বউটা আমাকে ঘর ঢুকতে দিছে নাই। আমি স্যার ভালোবাসে খাওয়াবো, ওইটা তোমাকে ঘুষ হ্যাঁ। ঘুষ দিব না। ঠিক আছে স্যার, আমার টাকা চলো। উল্টো পাল্টা চক্কর ঢোকা আমার যাবে না। ঘরটাকে সার্ভে করবে চলো। হ্যাঁ? বউটা নিতে আমার টাকা আমারটা বাইর করে করে আচ্ছা, দিবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এরকম এরকম ভদ্রভাবে ঠিকভাবে বললে ভালো লাগে না। আমি স্যার আমার বুঝি রে বাবুলা। আমাকে টাকা বাইর করে দিচ্ছে, আমার ঘরটা না সার্ভে করবে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। চলো তাহলে। তোমরা সে আমার চলো বাবা। সার্ভে করতে আইসে বুঝলি, 2-3 ঘর সার্ভে করতে হইলে আমি পরিচয় দিই নাই। ও বলতেছিল সার্ভে লোকটাই, বলছে গীতাদের ঘর কোনটা বটে? আমি বলি হ্যাঁ জানি। তাহলে আমাদের ঘর আসছে নাকি? হ্যাঁ আমাদের ঘর আছে, সুস্মিতাদের ঘর হইলো। আর ও আমাদের তাহলে কোন ঘরটা দেখাবে? গৌতমের তো আমি ভাবনা চিন্তা সে দালান ঘরটা দেখাবার না, সে মাটিরটা দেখাতে হবে। মাটিতে দেখাতে হবে। হ্যাঁ, নান তো দিবি এক না, নান দিবে কি আর কাটি দিবে। কাটিয়ে দিবি এক দালান ঘর দেখালে। গাড়ি টাড়ি গুলো সরাই নিয়েছি। ও দিয়েছ সরাই, একদম। ঠিকই করিয়েছ। আর মাটির ঘরটা দেখাবো বলবো আমি দেইতে আমি একটাই মাটির ঘর আর আনতে নাই। আসছে নাকি ওদের ঘরে ঢুকেছিল সুস্মিতাদের ঘরে। ওদের ঘরে ঢুকেছে নাকি? হ্যাঁ আমাদের ঘর যখন আসবে না তখন মাটির ঘরটা দেখে আন দিবে। বলান দা কিচ্ছু নাই, চলো আসবে তখন বলবো। হ্যাঁ হ্যাঁ লাও এইটা দেখাবো। এই ঘরটা দেখাবার নাই। হ্যাঁ হ্যাঁ দেখে কি হ্যাঁ, এই দালান ঘরটা দেখাবো না, এইটা দেখাবো। এইটা দেখাবো। আর এই মাটির ঘরটা দেখাবো। হাঁড়ি টাড়ি পড়ে আছে, হ্যাঁ ওইটা দেখান দেবো। হ্যাঁ বলবো এখানে আমরা রান্না বাটা করি। আর উলাম গেল ওইলা বড়কার বটে। উলে লইলে লোকের বটে, উলে এখন আমাদের বটে। একটা কিন্তু মাটির ঘর ঝুপড়ি ঝাপড়ি আছে, আমরা ঘর পাইয়াই নাই কবু, কোনো পাইয়েছি? কবু পাইলে আন খাই লোকে বলিয়ে দে এলে আর কি বলবো ওলা। বলিয়ে দিলে আবার বস বসলে আসবে কোথায়? হলে আসুক উলে, আমাদের ঘর তুমি দেখে আছে। আসুক। ঠিক আছে লা। আসছে তখন এই ঘরটা দেখে আন দিব। সারা সবার পাকা পাকা ঘর করে রেখেছে আর বলছে কাঁচা ঘরকে দেখায় আর ঘুরে গিয়েছিলে। তবেই তো বুঝতে পারছি কিন্তু করা তো কিছু নাই। আবার কে আলো লো? এটাই ওঠা মনে হচ্ছে দেখো। তিন যে টানি নিয়ে আসো। আসুন সরা। গীতা দে, গীতা মা তো কোন বলো বলো, এই ধরে আমাদের ঘর, কোন ধারে? এই তো এই ধরিলে লইলে হাই ওটা বটে, অন্য লোকের বটে। তাই বলি চলো চলো ওই ধারে বটে চলো। সুদিয়ালে তখন এই ঘরটা দেখান দিলে না না এটা হাই ইয়া বড় কাদের বটে আনতে। সরকার দে ওটা। হ্যাঁ ওরা পাইয়েছে তো তোমাদের ঘর, ঘর আমরা কোন- পাইনি। কোন দিকে? আসো আসো এই ধারে দেখান দিব। এই যে আমরা বাড়ি ধারে থাকি, আচ্ছা আমরা বাড়ি ধারে থাকি। এই তো আমাদের এই ঘরটা বটে, দেখতে পাচ্ছ না পুঙালের চালা? হ্যাঁ এই সার্ভে করতে আসছে ঘরে। এই লোকটাকে তো আমি দেখতে বলি। হ্যাঁ ভালো দেখো, এই যে তোমাদের আমাদের এখানে পালি? বটে। হ্যাঁ ওইটাই আমাদের ঘর বটেই তো। এ রে বাপ তোমাকে জিজ্ঞাসা এই তো করে এইটা তো আমাদের তুমি তো বটে। বললে না এটা। না বললি আমি তো জানি তো ওই চলে দেখান দিব। আমি ওর হাজবেন্ড বটি গীতার। তো এই ঘরটা বড় নাকি? হ্যাঁ এই তো এই ঘরটা বটে। আমার দাদা বটে। হ্যাঁ ও তো তোমার তাহলে ওই ঘরটা বড় নাকি? হ্যাঁ ও তাহলে আমরা ঘর পাইয়াই নাই, এই তো আমাদের একটা ঝুপড়ি মাটির ঘর। অত দিলে কোনো ঘরেই নেই, কোনো তো তোমরা তো করিয়াছো পাইয়াছি রে বাপ পাকা ঘরটা করেছো। খাটিয়া লুটিয়া করেছে বাইরে থাকে। চেন্নাই কাজ করি, দেখছি না চশমা স্টাইল। আমি চেন্নাই কাজ করি, তবে পয়সা খরচা করে করেছি। তো সরকার তো ওটা বুঝবে না না এখন। তো দেখো আমাদের চাষবাস নাই, কোনো নাই, আমরা সেই বাইরে কাজ করি, কাজ করে ঘন করে ঘরটা করেছি। দেখুন স্যার যদি দিবেন তো দেন। স্যার আমি হাত জোড় করে বলছি, আমাদের ঘরটা দিতেই হবে, বলো আমরা ঘর পাই নাই। অত দাদাকে দেন, ও গীতা দিন নামে করা আছে। ওদিন নামে আমি দেন। হাত জোড় করে ব্যাপার- বলছি স্যার আমার হাত দেখো ওই ঘরটা বটে, হাতে খাড়ি কুড়ি তো জল তোমার পাইপ যা টাইপ। তোমাদের যা ড্রেস পোশাক বা দেশ দেখে তো পেশা গেলে মনে বহুত হচ্ছে কষ্ট নাই। মষ্ট লোকের আর কত এলে বহুত কষ্ট মষ্ট নিয়েছি। আমরা এখন গেছিলি একটু ওইদিকে। আজকালের এমনি এই বটে ড্রেস পোশাক বলো, এখন না খাতে নিতে মার্কেট থাকলেও দিয়ে এরকমই বটে। পুরুলিয়া গেছিলি তো ওই যে হ্যাঁ তো তাহলে আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে। ওই যে পুরুলিয়াতে গেছি তো ওই ঢুকলি তো তুমি দু তিনটা ঘরে করলে অবশ্য ওদের যাক পাওয়ার যোগ্য ওটা তোমাদের তো যখন দেখা আছে এই ঘরটা তো এটা অবশ্য ঠিকই আছে পাবে কোনো ব্যাপার আরো না। নাই তো লোককে জিজ্ঞাসা করে লাও যদি আমি মিছা কথা না না বলছি। ঠিকই আছে। আরো আমাদের কাকার ঘর লাগে হ্যাঁ। জিজ্ঞাসা করলো কাকা। না না ঠিক হ্যাঁ, আছে যদি আমরা পাইয়েছি তো তো। তাহলে ব্যাপার হচ্ছে পাকা বাড়ি নাই নাই
আচ্ছা, না পাকা বাড়ি নাই। মানে দু চাকার গাড়ি তাইলে না না দু চাকার গাড়িও নাই। দু চাকার গাড়িও না না ছই নাই কেউ কিছু নাই, কেউলা কিছুই নাই। উলা যদি থাকে তাহলে মানে দালান করে হাঁটি হাঁটে গেলি মোর না বাজে কোন ধারে সরান দিয়েছো না 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 সোরান দিনে দেখো এই কান্দে দেখছো এটাই দাও না তুমি আরো সিধাও না 5 লক্ষে। আচ্ছা তাইলে তো চার চাকার গাড়ি নাই এই না কিছু নাই, ওই একটা ঘর আছে দেখছো না, ইয়া কি বলে ফ্রিজ ফ্রিজ টিরিজ কিছু নাই। এই ঘরটা দেখে মনে আছে ফ্রিজ থাকবে। এই ঘরটায় ফ্রিজ থাকবে দেখো না তুমি, না দেখি আর লাইনও নাই দেখছো এই ঘরটাই। আচ্ছা আচ্ছা তোমাদের মনে হচ্ছে এটি থাকবে বলে? ঠিকই আছে তাইলে ব্যাপার আছে সবে ঠিকই আছে আমি পাঠান দিচ্ছি নাকি পাঠান দিয়ালো স্যার করে দিতেই হবে কিটিয়া, আমাদের ঘরটা এটা দিতেই হবে। ঘর একটা পাঠান দিয়ে মানে পাবেন ওটার কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ জি। ঠিক আছে তাহলে তোমার কি নাম বটে আমার নাম অম্বুজ মাহাতো। তো পাঠা ধরে বাপ অ্যাপ্লাই করে হ্যাঁ অ্যাপ্লাই করিয়ে মানে আমরা জানি নাই তো, বোকা লোক জানি নাই স্যার। তারপর আমি পুরুলিয়া গেলাম, বাইরে থাকি না। ওই জন্য স্যার তোমাদের জানি না। মানে ঘর দুয়ারের দরকার নেই সেটা ব্যাপার ঠিক আছে সরকার এমন বলছেন ঘর দেওয়ার না তো দরকার কি বলে বলা অ্যাপ্লাই করার বাবা ইয়ার অ্যাপ্লাই করতে পারলো হ্যাঁ তাহলে আমরা করবো অ্যাপ্লাই। আর গৌতম দাই আসছে হ্যাঁ এটা তো আমি ঘরটা দেখান দিই তুমি দেখে লাও একদম গরিব লোক বটে উনার- 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 আর ও আমার ঘর জানে উনার পাওয়া একদমই জরুরি আমি তো তাহলে পাবো না নাকি বলো না আমরা ঘর পাইয়েছি, বলো না পাইয়েছি। পাবে তো গৌতম দাই বলবে যে আমরা যদি পাইয়েছি তো তুমি তো এখানে লোক আছে একটু আসো 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 দাদা ইয়াদের তো ব্যাপার আছে অ্যাড্রেস দু চাকা গাড়ি আছে, ঠিক আছে মোটরসাইকেল কোথায় রেখেছি গাড়িটা এদের গাছতলা রাখা আছে। সত্যি হ্যাঁ আর এখানে বিল্ডিং আছে ভাঙা, এটা ঘরটা অন্য লোকের বটে, সেটা দেখান দিছি। হুম হ্যাঁ আচ্ছা দেবে না এটা এরকম কেলেঙ্কারি করছে কেলেঙ্কারি মানে এটা হুম ভেলকি পেয়েছে সরকারের তবে সম্পত্তি শালা ইয়া করার অপব্যবহার ব্যাপার আছে একটা রিপোর্ট পেলাম আপনাদের গ্রামের লোক তো আপনাদের দু চাকার গাড়ি আছে না তো নাই কে লোকের কথাই বললেই হয়। এই যে মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল আছে ওটা তো লোকের বটে, আমরা কে চোখ চাঁদা কেন করছেন আপনারা ওটা লোকের বটে। আর শুনুন আমি বলে দিছি পয়সা লাভ ফেরত দিতে দেখো আমার তুমি দেখলি আমি না। তো ঘরে বলে দিলি যে গৌতম দা এরকম এরকম ব্যাপার আর আমার ঘরটা তো দেখেই বুঝতে আমি তো এই ঘরটা থাকি, আমার তো একা, আমি তো বিয়ে দেখো করি তাইলে তুমি কেমন দেখতে পাই না কত চকচকে শাড়ি পরেছি ও শাড়িটা পরলেই হয়ে যায়। বলে বুঝেছি। তোমার হলে আমরা বলিয়ে দিলি। গোটা দিন কাটাচ্ছি দেখছো শুনো গৌতম দা, তুমি বেশি দালালগিরি করি না। তুমি নিজের আমাদের ঘরের নিয়ে তোমার কোনো কিছু বলতে আরে এসেছো? বাপ না জগল ফরে দিয়েছে দেখো আমাদের ঘর ভাঙা থাকছে। আমার ঘরে যাও। দেখি তো বেড়ে হয়েছে যা আমার ঘর থেকে আর দেখান দিও ঘর পাবো না আমাদের ইয়ার সত্যিকার কথা বলছি আমাদের ঘর বিয়ে করি যা বাড়ি আমাদের ঘর দিয়ে তোদের ঘরটা দেবে বাড়ি দু চাকা গাড়ি আছে বাড়ি তো যা বাড়ি বাড়ি যা বাড়ি 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 আরে বাপ বেড়ে হয়ে আমি কি করলি আমি কি করলি আমি 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 কি করলি বেড়ে হয়েছে আমি কি বেড়ে ঘর নাকি ঘর পাই আমার বলিয়ে দিচ্ছি ঘর পাবো না দু চাকা গাড়ি আছে ও বেড়ে হয়েছে শালা আজব কাণ্ড রে একদম যেমন আমরা ঘর পাই বলে দিচ্ছি বাপ দিবে রে উড়ান দেবো এখানে লেখো আমাদের খাতাটাই লেখো বলে দিচ্ছি কই দেখি দেখি খাতাটা পুরো দেখি খাতাটা দেখি আমাদের নামটা আছে না এখানে লেখো বলে নাম দিচ্ছি তো আছে এখানে বলেছে একদম আমার জন্য পাই তো একটাই টাকা সোজা করে দিব বিল্ডিং আছে বেড়ে হয়েছে আরে বাপ লেখো মুরান দিবে মুরান দিবে ওদের ঠিক আছে ইয়েস ইয়েস একটাই টাকা সোজা করে দিব দেখো না আমাদের ঘরটা কাটিয়ে দিচ্ছে আর গৌতম দা আরে বাপ কি বলবো কাটিয়ে দিলে আমাদের ঘরটা এই তো বলি কি বড় কি বড় আর আমি ওদের ঘরটা বেলা করে দিলে আমি আমাদের ঘর বেলা কাটিয়ে দে বিল্ডিং আছে তো এখানে আর মোটরসাইকেল গাছ তোরা রাখি দিয়ে আসছে আরে বাপ সত্যি ঘটনা বলছে তো সত্যি বলছে তো তোর কথা বললেই হয় খালি লোকে বলে দিলে হবে নিজের পাওয়ার আর নিজের মেহনত করে ও গাড়ি নিয়েছে। সে যে গাড়িতে নিয়েছে আমরা কষ্ট করে নিয়েছি বাইরে গিয়ে কাজ করি হ্যাঁ নন্দ চাকরি কি আছে আমি তো এখানে ও তো তো লোকের বিয়াই লেই নাই। ঠিক চাকরি আছে আমাদের না ঠিক আছে নিচ্ছে। আমি ওটা স্বীকার করলাম কিন্তু এই যে গাড়ির ঘর আছে যে গাড়ি দু চাকার ঘর না গাড়ি ওটা না করো না তো তোমার ব্যাগ একদম গাড়ি টাড়ি কাটো বলে দিছি বল যে একটা মাটির ঘর আছে এটা বলে লেখো এখানে লেখো লেখো এখানে বলে দিছি বলে একটা মাটির ঘর আছে আর গাড়ি টাড়ি কিছু নেই এখানে লেখো লেখা বলে দিছি লেখা বলে দিছি। কি লিখে দেব নাই যদি কাটে হ্যাঁ যে ইয়া গাড়ি টাড়ি কিছু না একটা মাটির ঘর আছে এরা পাবে ওরকম বলে রাখো নাই আসতে লাগে ইয়া ধরা ঘরটা কাটা করাবো ঘর পাচ্ছি ইয়া ধরা ঘরটা কাটা করাবো যাও আমাদের বাড়ি যাও 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 চলে যাও 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 যাওয়ার আসো না বাপ তো ঠিক আছে ঠিক আমরা আছে এখানে ঘরটা পাই বলে দিছি পাবে পাবে একদম গ্যারান্টি পাবে 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 সার্ভে করতে আসিছে